নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনার, তাকে বন্ধ ঘরে মিটিং এ একদম টিউশন পড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি ভদ্রভাবে কথা বলুন, আপনি মনোনীত, কিন্তু আমি নির্বাচিত প্রতিনিধি। এই ধরনের কথাবার্তা, একদম গরম গরম কিছু বাক্য বিনিময় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং 10 জন তৃণমূল কংগ্রেসের সাংসদদের সঙ্গে হয় জ্ঞানেশ কুমারের। এবং চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড। তিনি বলছেন যে আপনার যদি ক্ষমতা থাকে, যে মিটিংটা হলো আমার সঙ্গে আপনার, সেই মিটিং এর সিসিটিভি ফুটেজ আপনি প্রকাশ করুন, মানুষ দেখুক, দেশের মানুষ দেখুক যে আমি কি কথা বলেছি আর আপনি কি কথা বলেছেন, আমার বাচনভঙ্গি কেমন ছিল এবং আপনার বাচনভঙ্গি কেমন ছিল। এবং সেটা বেরিয়ে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের মুখে একদম সাংবাদিকদের সামনে মাইক নিয়ে প্রেস মিট করেন এবং সেখানে তিনি বর্ণনাও করেন। এবং সেখানে তিনি বলেন যে ভেতরে জ্ঞানেশ কুমার হঠাৎ করে চেঁচিয়ে ওঠেন আমাদের উপর, আঙ্গুল তুলে কথা বলতে শুরু করেন। এবং সেই মুহূর্তে আমি সরাসরি তাকে মনে করিয়ে দিই যে আপনি জাস্ট একটা নোটিফিকেশনের মাধ্যমে একজন নমিনেটেড মেম্বার, কিন্তু আমি একজন ইলেক্টেড মেম্বার, যে লোকসভায় এসেছি 7 লক্ষ মানুষের ভার্ডিক্ট নিয়ে। उनको लगता है गला उठा के बात करेगा और थोड़ा बहुत जोर से बोलेगा तो सब दब जाएगा। पहली बात तो जब कोई बोल रहा था वो रोकने टोकने लग गया। He started losing his temper, मेरे तरफ उंगली उठाने लग गया। फिर मैंने बोला यू आर नॉमिनेटेड, आई एम इलेक्टेड, आपका उंगली नीचे करके बात करिए। हम लोग जो यहाँ पे बैठा हुआ है जनता का वोट से चुना हुआ है। बीजेपी के बदौलत खाली आपका एक नोटिफिकेशन का बेसिस पे मैं यहाँ पे नहीं आया हूँ। সেই প্রেক্ষাপটটা কিন্তু এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কোন বিরোধী দলের পক্ষ থেকেই বিভিন্ন সময় গিয়ে একদম যে সরাসরি দেখা করা হবে জ্ঞানেশ কুমারের সঙ্গে বা নির্বাচন কমিশনারের সঙ্গে, সেই ধরনের প্রেক্ষাপট সাধারণত ঘটেনি। বিহারের ক্ষেত্রেও আরজেডি সেরকম কাজটা করেনি। এবং পরবর্তীতে বিহারে তারা এসআইআর এর সময় কি বলেছিল যে এই তো দেখুন, কোন ধরনের বিরোধীদের তরফ থেকে কোনো অভিযোগ আসেনি। এই বিষয়টা সম্পূর্ণ কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস অত্যন্ত সচেতন ভাবে গিয়ে অভিযোগ জানিয়ে এসেছে। 10 জনের প্রতিনিধি দল গিয়েছিল, 10 জনই পার্লামেন্টারিয়ান, এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন দলনেতা। আপনাদের জানাবো পুরোটা, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মিটিং এর মধ্যে থেকে উঠে এসেছে, যেটা অবশ্যই পরবর্তীতে বিরোধী রাজনীতিকে একটা দিশা দেখাতে পারে। এই মুহূর্তে সারা দেশে বিজেপি বিরোধী রাজনীতিকে একটা নতুন দিশা দেখাতে পারে। সমস্তটা দেখার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন, শেষ অবধি স্কিপ না করে টান টান উত্তেজনাময় একটা ভিডিও আপনাদের সামনে এই মুহূর্তে প্রস্তুত করব। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার পেছনে গ্রিভান্স কি কি ছিল, অর্থাৎ অভিযোগ কি কি ছিল। তার অভিযোগ ছিল যে 58 লক্ষ মানুষের নাম প্রথমেই পশ্চিমবঙ্গের ড্রাফট ভোটার লিস্টে চলে গিয়েছে, বাদ চলে গিয়েছে। সেটা আবারও সুযোগ রয়েছে পরবর্তীতে অ্যাড হওয়ার, কিন্তু কোনো না কোনো কারণে 58 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। এদের মধ্যে কতজন রোহিঙ্গা, কতজন অনুপ্রবেশকারী আছে আপনারা বলুন। আপনারা তো বারংবার বলছেন যে রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী রয়েছে, কিন্তু কতজন? এছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 1,36,00,000 মানুষের ভোটার লিস্টে নামের মধ্যে সমস্যা পাওয়া গিয়েছে পশ্চিমবঙ্গে। এবং সেই যে ভোটার লিস্টে 1,36,00,000 মানুষের নামের মধ্যে সমস্যা পাওয়া গিয়েছে, তাদের কি কি ঠিক সমস্যা পাওয়া গিয়েছে, কেন তাদের নামটা বাদ যাচ্ছে, এই প্রশ্ন তিনি করেছিলেন। এবং তিনি বলছেন যেভাবে শুনানিতে ডাকা হচ্ছে, এসআইআর এর জন্য হিয়ারিং হচ্ছে এখন, সেখানে যেভাবে বয়স্ক মানুষদেরকে ডাকা হচ্ছে, অশীতিপর মানুষদেরকে ডাকা হচ্ছে, বিকলাঙ্গ মানুষদেরকে ডাকা হচ্ছে, সেই ধরনের মানুষেরা কিভাবে যাবেন সেখানে, এই নিয়ে ইলেকশন কমিশনার কি ভাবছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন এবং আপনাদেরকে কয়েকদিন আগেও আমরা দেখিয়েছিলাম, যে এই সামগ্রিক বিষয়টার ক্ষেত্রে সবচেয়ে সমস্যা হচ্ছে যে ইআরও বা বিএলও তাদের কিছু করার থাকছে না, যে কার নাম বাদ চলে যাচ্ছে, কার নাম ডিলিট হয়ে যাচ্ছে, সেটা সম্বন্ধে তারা নিজেরাই জানে না। অর্থাৎ লোকাল বিএলও আপনার কাছ থেকে ফর্ম নিয়ে গেল, আপনি নিশ্চিন্তে বসে রইলেন, কিন্তু আপনার নাম বাদ চলে যাচ্ছে, সেটা লোকাল বিএলওর হাতেও নেই। লোকাল বিএলওর ওপরে যে স্থানীয় অফিসার, ইআরও ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, তার হাতেও থাকছে না। সম্পূর্ণটা কম্পিউটারাইজড ভাবে হচ্ছে, এআই দিয়ে হচ্ছে।
এই প্রেক্ষিতটা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রেখেছিলেন। কিন্তু তার আগে আপনাদেরকে জানাই, অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলেন যে আঙুল নামিয়ে কথা বলুন, আপনি মনোনীত প্রতিনিধি, আমি নির্বাচিত প্রতিনিধি। এবং তিনি সরাসরি বলেন বাইরে এসেও একই কথা, যে ইউ আর নমিনেটেড, আই অ্যাম ইলেক্টেড। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আপনারা জানেন জ্ঞানেশ কুমার ছিলেন অমিত শাহের যে দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর, সেই স্বরাষ্ট্র দপ্তরের একজন উচ্চপদস্থ কর্মচারী, এবং তিনি সেখানে চাকরি করতেন, সেখানে অফিসার ছিলেন বহুদিন যাবত। এবং জ্ঞানেশ কুমারের উপর অমিত শাহের একটা নেক নজর ছিল, এবং সেখান থেকেই তাকে হঠাৎ করে ট্রান্সফার করে দেওয়া হয় একটা উচ্চপদস্থ পদ, ইলেকশন কমিশন, তার একদম চিফ বানিয়ে দেওয়া হয় রাজীব কুমারের পরে। এবং সেখানে আপনারা জানেনই যে রাহুল গান্ধী প্রচন্ড সেখানে আপত্তি জানিয়েছিলেন জ্ঞানেশ কুমারের নামটা মনোনয়ন করা নিয়ে। কিন্তু সেই প্যানেলে তো কিছুই করার থাকে না, দেশের প্রধানমন্ত্রী থাকেন, স্বরাষ্ট্রমন্ত্রী থাকেন, অন্যদিকে রাহুল গান্ধী থাকেন। সেই যে সামগ্রিক প্যানেলে জ্ঞানেশ কুমারকে চুজ করা হয়, এবং সেই যে প্যানেলের মাধ্যমে জ্ঞানেশ কুমার এসেছেন এবং এসে যা ইচ্ছা তিনি করছেন, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দেন। এবং গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে তিনি বাইরে দাঁড়িয়ে মনে করান যে বিজেপি এখন ঠিক করছে যে কে ভোট দেবে আর কে ভোট দেবে না। বিরোধী দলগুলো, প্রত্যেকটা বিরোধী দলের নাম করে করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, কংগ্রেসকে বলছি, আরজেডি কে বলছি, এবং তার সঙ্গে সমাজবাদী পার্টিকে বলছি, এবং তার সঙ্গে আম আদমি পার্টিকে বলছি, প্রত্যেকে সতর্ক থাকুন, প্রত্যেকটা বিরোধী পার্টি সতর্ক থাকুন। কারণ এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি নিজেদের ইচ্ছে মতন নাম কেটে দিচ্ছে ভোটার লিস্ট থেকে, এবং সেই কাজটা কাদের সাহায্য নিয়ে করছে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তার সাহায্য নিয়ে করছে। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম বাইরে দাঁড়িয়ে বলেন। এবং এই যে মিটিংটা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের 10 জন সাংসদের সঙ্গে, সেই মিটিং এর কি নির্যাস অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে কোন ধরনের কোন সদুত্তর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তিনি দিতে পারেননি, চিফ ইলেকশন কমিশনার দিতে পারেননি। জ্ঞানেশ কুমার কোনো মতেই কোনো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি, এবং তিনি টেম্পার দেখাচ্ছিলেন আমাদেরকে। টেম্পার দেখাচ্ছিলেন বলতে তার টেম্পার লুজ করে ফেলছিলেন। তিনি হঠাৎ চেঁচিয়ে উঠছিলেন এবং ভাবছিলেন যে চেঁচিয়ে কথা বললেই হয়তো আমরা দমে যাব, কিন্তু আমরা দমিনি। এবং আমরা একদম সরাসরি বলেছি, আঙ্গুল নামিয়ে কথা বলুন, আপনি আমার দিকে আঙ্গুল তুলে কথা বলবেন না, কারণ আপনি মনোনীত, আপনি জাস্ট একটা লেটারের মাধ্যমে মনোনীত একজন প্রার্থী, কিন্তু আমি একজন প্রার্থী যে মানুষের ভোটে জয় হিসেবে জয় লাভ করে এসেছি। সেই প্রেক্ষিতে একদম সরাসরি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবশ্যই নতুন ভাবে একটা এসআইআর কে নিয়ে আন্দোলন তৈরি হচ্ছে, এবং অবশ্যই এই মুহূর্তে 12টা রাজ্যে এসআইআর চলছে, বিভিন্ন জায়গায় এসআইআর এর বিভিন্ন ধরনের সমস্যা উঠে আসছে। পশ্চিমবঙ্গে তো বিশেষত উঠে আসছে, কারণ পশ্চিমবঙ্গে এই মুহূর্তে এসআইআর নিয়ে বিজেপিও কমপ্লেন করেছে, এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস লাগাতার কমপ্লেন করছে। এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গে বিএলওরা তাদের উপর যে অত্যাধিক কাজের প্রেশার, সেটা নিয়ে কমপ্লেন করেছে। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে ইআরও বলতে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, তারা পর্যন্ত চিঠি লিখেছে স্টেট ইলেকশন কমিশনার এবং চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারকে। সুতরাং সামগ্রিক প্রেক্ষাপটে অবশ্যই পশ্চিমবঙ্গের ভোটটা এই মুহূর্তে খুব গুরুতর। অন্তত ভারতীয় জনতা পার্টি এইবার একটা কামড় বসানোর চেষ্টা করছে। আপনারা দেখেছেন বর্ষ শেষে 2025-এ একদম অমিত শাহ 3 দিন ব্যাপী এসেছেন শহরে, এবং 3 দিন ব্যাপী এসে তিনি সামগ্রিকভাবে প্ল্যান করেছেন। সেখানে দিলীপ ঘোষকে ডাকা হয়েছিল, বিভিন্ন গুটি তারা সাজাচ্ছেন, তারা প্রতিবারই গুটি সাজান। কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার কাছেও কিন্তু একটা বড় সড়ো একটা লড়াই, নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে যে এসআইআর পরবর্তী একটা বিরোধী রাজ্যে ভোট হবে, এবং যে বিরোধী রাজ্যটাতে কিন্তু একদম ক্ষমতায় আসার জন্য চেষ্টা করবে ভারতীয় জনতা পার্টি। কেরালা সেরকম বিরোধী রাজ্য নয়, তামিলনাড়ু সেরকম বিরোধী রাজ্য নয় বিজেপির জন্য। তারা জানে সেখানে তারা সেকেন্ড পজিশনে যেতেই এখন অনেক দেরি আছে, কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তারা সেকেন্ড পজিশনে আছে। তারা একটা চেষ্টা করছে 39% থেকে বাড়িয়ে ভোটটা 43% করার, কিন্তু সেই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে দাঁড়াচ্ছেন। আপনার সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আঙ্গুল নামিয়ে কথা বলতে জ্ঞানেশ কুমারকে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাদের মতামত দেখার অপেক্ষায় রইলাম। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও ছড়িয়ে দিন আপনাদের ফ্রেন্ড সার্কেলে। ধন্যবাদ।